বাংলাদেশের মাটিতে কখনো আসবে না শেখ হাসিনা। বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে আমরা দেখতে পেয়েছি এবং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারত বারবার বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আমরা বারবার ভারতের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ আমরা ভারতকে দিয়েছি, আর ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই সীমান্তের পার থেকে আমাদেরকে ওই ফ্যান্সি ডিল আর ইয়াবা সরবরাহ করে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করার জন্য ওরা বাদ দিয়েছে। আজকে আমরা পানির অভাবে আমাদের কৃষি কাজ ঠিকমতো করতে পারি না। আমরা দেখেছি ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছে। বন্ধুরা, আজকের এই প্রতিবাদ এবং লং মার্চ থেকে আমরা বলতে চাই, ভারতের যদি শুভবুদ্ধির উদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। বারবার বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সীমানাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, শেখ হাসিনা আমাদের বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করছো। তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। তোমার লাশ বাংলাদেশের মাটিতে কখনো আসবে না শেখ হাসিনা। বাংলাদেশের দেশ